বাবা রেখে আপনার বাবা এখানে রেখে গেল কেন? মা মারা গেছে তো। বাবা হলো বটবৃক্ষ, যার ছায়ায় সন্তান থাকে সুরক্ষিত। প্রচলিত ধ্যান ধারণা সেটাই বলে। কিন্তু সেই বাবা যদি নিজের দৃষ্টিহীন অসহায় সন্তানকে রাস্তায় ফেলে চলে যান, তাহলে সেটি ভীষণ অমানবিক। রাস্তায় পড়ে থাকা যে মানুষটিকে আপনারা দেখছেন তার নাম মেহেদী হাসান। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় তার বাড়ি। অভাবের সংসার বলে নিজের বাবাই মেহেদীকে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরে ফুটওভার ব্রিজের উপর রেখে চলে যান। ছেলেটা সম্পর্কে এটাই বলতেছি যে ব্রিজের উপর আমি আসতেছি, ব্রিজের উপর গত প্রায় ১৫-২০ দিন যাবৎ পড়ে রয়েছে, ওখানে না খায় না দায়ে পড়ে রয়েছে। তা একদিন গল্প করলাম ওর সাথে, এ বলতেছে আমার বাড়ি জয়পুরহাটে। তা আমি বললাম আমার বাড়ি জয়পুরহাটে অমুক জায়গাতে, ঠিকানা চিনি আমি, কিন্তু ওর বাবা বলে ওর ফেলে রেখে গেছে এই বলতেছে। তা এখন ওখানে পানি ভিজতেছে, ওর কেউ নাই, ওরে আনে এখানে রাখা হয়েছে। এখন আমরা একটু দেখাশোনা করতেছি। ২ সপ্তাহ হয়েছে আর কি। ওই যে নালগঞ্জ জেলার রুনি আছে না, আমাদের এখানে কাজ করে, ওই রুনি ওই যে এই ওভারব্রিজের উপরে যায় অলঙ্গ অবস্থা করে আছে, কেউ কোনো খোঁজখবর নেয় না। ওরা ওখান থেকে ওর মুখের ক্ষেত্রে শুনছে বাড়ি মানে জয়পুরহাট, এই কথা বলছে। বাপের নাম হচ্ছে মুফাজ্জল, ওর নাম হচ্ছে মেহেদী হাসান। ওরা ওখান থেকে ধরে এখানে নিয়ে আসিয়ে লুঙ্গি পরাই দিয়ে এখানে রাখতেছে। বাবার অপেক্ষায় দৃষ্টিহীন মেহেদী পড়ে আছে ফুটওভার ব্রিজে। একদিকে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, নেমে আসে অন্ধকার, আর অন্যদিকে দৃষ্টিহীন মেহেদী বাবার ফিরে আসার অপেক্ষায়। কিন্তু প্রায় ২ সপ্তাহ চলে গেলেও তার বাবা আর ফিরে আসেনি। আপনি এখানে কতদিন ধরে আছেন? অনেক দিন হলো। কে রেখে গেছে আপনাকে এখানে? অনেক দিন হলো। এই আপনাকে এখানে কে রেখে গেছে আপনাকে? বাবা রেখে কেন আপনার বাবা এখানে রেখে গেছে কেন? ওই মনে করেন বাড়িতে আসলাম, বাড়িতে চলে যাচ্ছি তাই। আপনার বাড়িতে কে কে আছে? আর মা মারা গেছে, বাবা আছে। মেহেদীকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের কিছু লোক একটি নির্মাণাধীন ভবনের নিচে তার আশ্রয়ের ব্যবস্থা করে। মলিন কাপড়ে পড়ে থাকা মেহেদীর ভাগ্যে একবেলা খাবার জুটলেও অন্যবেলা কাটছে অনাহারে। গত ১ সপ্তাহ আগেও তার প্রচণ্ড জ্বর ছিল। পরে আমি এবং একজন ভদ্রলোক মিলে তার জন্য একটা নতুন পলু শার্ট এবং পায়জামার ব্যবস্থা করেছিলাম। তখনও সে এতটা জ্বর ছিল যে ওইখানে পড়ে আর কি কাতরাইতেছিল। পরবর্তীতে সকালে হালকা পাতলা নাস্তারও ব্যবস্থা করেছিলাম। উন্নত ছিল, তারপর কিছু লোকজন আইন না এখানে সচেষ্ট করে ওই মানুষের দেয়, ওই লোকটা কিছু খাওয়ায়, টাকা দিয়ে গেছে ওই যে খাওয়ায়। ফুটপাতে পড়ে থাকা দৃষ্টিহীন মেহেদী প্রায় থাকেন অসুস্থ। এমন অবস্থায় যখন পরিবারের পাশে থাকার কথা, সেখানে ছেলেকে রাস্তায় ফেলে রেখে গেছেন নিজেরই বাবা। এমন অবস্থায় মেহেদীর পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা। ওর জন্য আপনারা একটা ব্যবস্থা করে ফেলেন, খুব উপকার হয়। ওর বাপের কাছে পৌঁছাই দিলে সবচেয়ে ভালো হতো। আর বাপের কাছে না পৌঁছাই দিলে ফেলে মানে একটা সরকারি যে কোনো একটা ব্যবস্থা করে ফেলে ভালো হতো ওর জন্য। অ্যাকচুয়াল আমি উদারত আহ্বান করব, আসলে সে পাগল না, সে হচ্ছে মানসিক কিছু ট্রমার কারণে তার এমন পরিস্থিতি আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে সরকারের যদি কোনো পলিসি থাকে বা কোনো হচ্ছে কোনো যদি মানবাধিকার কর্মীদের এমন কোনো পলিসি থাকে, তাহলে তাকে যেন সেবার মাধ্যমে পুনর্বাসন করা হয়। মেহেদীর বাবার সঙ্গে কয়েক দফায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন স্থানীয়রা, কিন্তু মেহেদীর কথা শুনলেই নাকি ফোন রেখে দেন তিনি। বাংলাভিশনের পক্ষ থেকে মেহেদীর বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই দৃষ্টিহীন মেহেদীর গন্তব্য এখন কোথায় তা অনিশ্চিত। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।